মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে না সকালবেলা চা দিয়ে মুড়ি খেলাম। বিস্কুট ছিল না ঘরে, তো মুড়ি ছিল, ভাবলাম খেয়ে নিই, পরে নিয়ে আসবো। আজকে সকালবেলা কিন্তু বাজারে গেছিলাম, অনেক বাজার নিয়ে এসেছি, সেগুলো পরে পরে শেয়ার করব। চিংড়ি মাছ এনেছিলাম, তো চিংড়ি মাছটা কেটে ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে লবণ আর হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। মানে চিংড়ি মাছটুকু যেটুকু দেখলেন বাটিতে, ওটাকে আমি দুই রকমভাবে রান্না করব। মানে একরকম নতুনভাবে আজকে চেষ্টা করব। আমি আগে কোনো দিনও বানাইনি, আর একটা আমি বানিয়ে খেয়েছি, আমার হাতে বেশ ওটা ঠিকঠাকই হয়। তো এই জন্য আমি এই মাছগুলো দিয়ে আমি হালকা মতন করে একটুখানি ভেজে নামিয়ে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে কয়েকটা সাদা জিরে দিয়ে দিলাম। আলুগুলো এইভাবে বেশ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তো এগুলো দিয়ে নিলাম। আলুগুলো আগে একটুখানি ভেজে নেব। ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন। একটা লাইক আর কমেন্ট করলে আমার ভিডিও দিতে আমি অনেক উৎসাহ পাবো। কিন্তু আপনারা ভিউজ মানে হয় অনেকে দেখেন, কিন্তু কি একদম লাইক আর কমেন্ট করেন না। প্লিজ অনুরোধ রইল একটা লাইক আর একটা কমেন্ট করার জন্য, তাহলে আমার খুব ভালো লাগবে। তো সাদা তেলটা আমি আলুগুলো তুলে রেখে দিলাম, তারপর আবার ওটার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে আমি অপেক্ষা করছি। আর একটা কথাই, কড়াইটা হ্যাঁ আমি দুদিন ধরে রান্না করছি, কিন্তু আমার না বেশ ভালো লাগছে এই কড়াইটার মধ্যে রান্না করতে। বেশ অল্প জিনিস না, দুজনের হলে একদম ঠিকঠাক লাগছে। তো আমি সাদা তেলটার মধ্যে অল্প একটু সাদা জিরে দিয়ে আমি যে পেঁয়াজ, আদা আর এক কোয়া রসুন আমি এটা ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করব একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত। আর এর মধ্যে লবণ, যা মশলা দেবো সবই কিন্তু পরিমাণ মতো বুঝে দেবো, যেহেতু একদম অল্প রান্না। আর আমি চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এটার মধ্যে আমি একটুখানি হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে স্প্যাচুলাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ তো এমনিই ভাজা হয়ে গেছে, তার মধ্যে তারপরে তো আলুগুলো দিলাম, তো অসুবিধা না। আর দেখেছেন, বোঝাই যাচ্ছে যে তেলটা ছেড়ে দিয়েছে। মানে এতদিন না ওই বড়ো বড়ো কড়াইগুলোর মধ্যে অল্প অল্প পরিমাণ রান্না করতাম, একদম দেখাতো না মনে হয় ওরকম রান্নাগুলো। তো এখন না বেশ ভালো লাগছে। এটা কিন্তু টক দই দিলাম, ব্লেন্ড করে রেখেছিলাম। আসলে এটা কিন্তু চিংড়ি টক দই বানাচ্ছি, বা টক দই দিয়ে চিংড়ি মাছ বানাচ্ছি। এটা কিন্তু আমি প্রথমবার বানালাম, বেশ ভালো হয়েছিল খেতে। সত্যি বলছি, মানে কেউ যদি না এইভাবে খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করতে পারেন। সত্যি বলছি, ভালো লাগবে। দেখুন, চিংড়ি ভাপা, ডাব চিংড়ি, এগুলো তো আমরা কমন রান্না, সবাই খাই, কিন্তু দই চিংড়িটা কিন্তু সত্যি একটু আনকমন টাইপের। যেহেতু আলুগুলো দিয়েছি ওই জন্য একটু জল দিয়েছি। আর যদি আপনারা আলুগুলো আরও ভেজে ওরকমভাবে দিতেন তাহলে কিন্তু জলটা একটু কম হলেও হতো। যেহেতু আলুগুলো সেদ্ধ হবে, আমি অল্প একটু জল বেশি দিয়েছি। আর আজকে না এই বেলা আর কিছু রান্না করবো না, এটা দিয়েই খাবো, তো ওই জন্য একটু যাতে গ্রেভি থাকে সেইটাই আমি চেষ্টা করব। তার মধ্যে একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। আমরা যেহেতু ঝালটা খুবই কম খাই, ওই জন্য আমাদের একটু লঙ্কাগুলো কমই দিই। কিন্তু এটা যারা একটু তেল ঝাল মশলাটা ভালো খায়, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে বা আরও দুটো লঙ্কা ছিঁড়ে দিলে কিন্তু বেশ ভালো হবে। তো ওটার চিংড়ি মাছগুলো তুলে রেখেছিলাম, যে তেলটা ছিল সেটা আমি স্প্যাচুলাটা দিয়ে ভালো করে পরিষ্কার করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমাদের আজকে তো আপনারা এটা সোমবারের ব্লগ দেখছেন, মানে এবার কালকে যাবে মঙ্গলবার, পরশু বুধবার। তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে, তো সেটা পরে পরে শেয়ার করব। কিন্তু অনেক সকালবেলা বেরিয়েছিলাম, বাজার অনেক কিছুই কিনে নিয়ে এসেছে, সেগুলো এখন সময় পাচ্ছি না, পরে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে না, কালারটাও বেশ ভালো এসে গেছে, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এইবার চলে আসি, আর অল্প কটা চিংড়ি মাছ রেখেছিলাম সেটা দিয়ে। এটাতে কিন্তু আমি সাদা সর্ষে, কালো সর্ষে ব্লেন্ড করে নিয়েছি একসাথে মিশিয়ে। তো অল্প একটু চিংড়ি যেহেতু, সেই জন্য আমি অল্প একটুই করেছি মশলাটা। এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, আর এই যে বললাম যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, হ্যাঁ অবশ্যই এটা যেহেতু ভাপা দেবো, সর্ষের তেল দেবো, সাদা তেলের কোনো ব্যাপার থাকবে না। তো সেখানটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর যেহেতু মাছের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম, অল্প একটুই দিয়েছি লবণ, যাতে লবণটা ঠিকঠাক আসে। তবে হ্যাঁ, অন্য কিছুর মধ্যে লবণ কম হলে মাখিয়ে নেওয়া যায়, মাছের মধ্যে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই যে দুটো লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু কালারটা বেশ এসে গেছে। তারপরে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু গ্রেভি আমি অনেকটাই করতে পারতাম, কিন্তু যেহেতু একরকম চিংড়ি দিয়ে করেছি আবার একটা, তো ওই জন্য আমি গ্রেভিটা খুব কমই বানাচ্ছি।
তারপরে এই যে জল গরম করে নেটটা দিয়ে তার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি টিফিন বক্সটা। তো এটা ঢেকে রেখে কিছুক্ষণ আমি অন্যদিকে এবার কাজ করতে যাব। এটা আস্তে আস্তে হয়ে যাক। আর জলটা যেহেতু গরম হয়ে গেছে আমি একদমই গ্যাসটা কমিয়ে দিয়েছি। তো এই কদিন তো প্রচুর কাঁচা ধোয়া। আর হ্যাঁ, এটা ব্যাপার কি, যেটাই হোক না কেন নিরামিষ হবে, কারণ কি আমার মা তো একদমই নিরামিষ খায়। তো ওই জন্য আমি মানে প্রচুর 2-3 দিন ধরে কাঁচা ধোয়া সব কিছুই করে পরিষ্কার করছি। দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। এটা কিন্তু একদম সত্যি কথা। তো ওটা তো ওদিকে রেডি করে রেখে দিয়েছি। ওটা আর আমরা না এইবেলা খাবো না, এইবেলা কিন্তু আমরা এই দই চিংড়িটা দিয়েই খাবো। খেতে সত্যিই ভালো হয়েছিল। আর ওই যে দেখেছেন একটু গ্রেভিটা আছে, এটা দিয়ে ভাত মেখে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আর ঋষি আর আমি কিন্তু শুধু এটা দিয়ে ভাত খেয়েছি। আর চিংড়িটা রেখে দিয়েছি, যে ভাপা চিংড়িটা বানালাম ওটা রাত্রিবেলা খাবো। এই দেখুন অনেকেই মানে পোস্ট করেছিলাম, চা পড়ে গিয়েছিল, তো অনেকেই বলেছিলেন অনেক কিছু দিয়ে ওটা পরিষ্কার করার জন্য, কিন্তু ওটা না উঠাতে পারলাম না। কিন্তু চাদরটা এত শখের, এত ভালো, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই চাদরটাই পাতি, তাই এই চাদরটাই পেতে নিলাম। এই দেখুন বাজার করেছি ক্যাপসিকাম, বিনস, গাজর, টমেটো, কত বেগুন, খেজুর, মানে আরও তো অনেক কিছু ডাল, মানে মুদি যেগুলো বাজারের ব্যাপার, যেহেতু কি ঘরে ছিল, কিন্তু যেহেতু নিরামিষ ব্যাপারটা হবে ওগুলোকে আলাদা সরিয়ে সব ধুয়ে পোস্ত, চালমগজ সব আলাদা করে এগুলো নিয়ে এসেছি। দালান ঘরে এগুলো রেখেছি, এখান থেকেই সব রান্না হবে। এইগুলো দেখুন কি সুন্দর না। এর মধ্যে তো হ্যাঁ আইসক্রিম সবই খাওয়া যায়। তো আমারও ইচ্ছা কিছু একটা বানিয়ে বা যেভাবে হোক ওদেরকে দেবো। আর এটা নিয়ে এসেছি, একটা আগে নিয়ে এসেছিলাম, ভাবলাম কি টেবিলে বসে যদি সার্ভ করি তো দুটো জিনিস থাকলে ভালো, আর কাছের দুটো আছে, তাই জন্য একটু নিয়ে এসেছি। এই যে আজকের সব এগুলো সকালবেলা বাজার, তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর দুটো বোতল এনেছি, কারণ কি এখন গরম পড়েছে, লাগে, আর ঋষিও নিয়ে বেরোয়। এমনিতে তো কোল্ড ড্রিঙ্কসের বোতলে বাপের বাড়ির থেকে বৌদির থেকেই বেশিরভাগ চেয়ে চেয়ে নিয়ে আসে, আর আমরা ছোটো যদি কোনো সময় মাঝে মাঝে খাই। তো গেলাম যখন দুটো বোতলও নিয়ে এসেছি, পড়তে টরতে গেলে লাগে। তারপরে আমি গ্যাসের টেবিল এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার তো করতেই থাকবো এখন সমানে, কিন্তু ওই যে বললাম নিরামিষ আর আমিষের ব্যাপার, তো ওই জন্য একটু গুছানো ধোয়া থাকলে কি হয়, দিনের দিন একটুখানি পরিষ্কার করলে হয়ে যাবে। তারপরে এই যে জানলাটা যেখানটা, এইখানটাও সব ভালো করে ধুয়ে নিচ্ছি, এখানে তাহলে টিফিন বক্স, কৌটো সেরকমভাবেও কিছু রাখতে পারবো। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই আস্তে আস্তে শেষ করব। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।